টাইফুন ইয়াগির প্রভাবে আজ সারাদিন বাংলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন টাইফুন ইয়াগি ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অবস্থান করছে। এর জেরে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর। মূলত বেশ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে এমনটাই সতর্কবার্তা জারি করা হয়েছে এবং প্রচণ্ড ঝড়েরও অ্যালার্ট রয়েছে। তো সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, কোথায় কোথায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো বন্ধুরা, আজ 14ই সেপ্টেম্বর শনিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে ওড়িশা কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের পরিস্থিতি কতটা ঘন কালো মেঘ রয়েছে এবং টাইফুন ইয়াগি যেহেতু একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অবস্থান করছে। এর জেরে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে। তবে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, তারপর আমরা বাংলাদেশ, তারপর আমরা সমস্ত জায়গার আপডেট আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, এদিকে কোলাঘাট থেকে শুরু করে সুন্দরবনের সমস্ত জায়গা, বিশেষ করে গোসাবা, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, এদিকে দীঘা, মন্দারমণি, কোনটাই, কাকদ্বীপ, খাজুরি, হলদিয়া, বেলদা, এদিকে খড়গপুর, বালিচেক থেকে শুরু করে কোলাঘাট, তমলুক সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর থেকে শুরু করে এদিকে কলকাতার আশেপাশে সমস্ত জায়গায়, হাওড়া, হুগলি, খড়দা, এদিকে চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর সমস্ত জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, এদিকে বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এমনকি ধানবাদের দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি। দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে আমরা এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে যদি দেখি মুর্শিদাবাদের দমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, বেলডাঙ্গাতেও থাকছে বৃষ্টি। বীরভূমের রামপুরহাট, সিউড়ি, দমকা এদিকেও থাকছে বৃষ্টি। আমরাপাড়ার দিকেও থাকছে বৃষ্টি। চিত্তরঞ্জন, আসানসোল তো বললামই। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই টাইফুন ইয়াগি নিম্নচাপের প্রভাবে। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা বিহারের দিকেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। অন্যদিকে যদি আমরা উত্তরের দিকেও দেখতে পাচ্ছেন যে আজ উত্তরবঙ্গে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার বেশ কয়েকটি জেলায়, এবং জলপাইগুড়িতে একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, ওদলাবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর এদিকে তো বৃষ্টি থাকছেই। মালদা, বালুরঘাট, দুই দিনাজপুরেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে এই মুহূর্তে যেহেতু অর্থাৎ এই টাইফুন ইয়াগির নিম্নচাপটি একদম সরাসরি বাংলাদেশের দিকে রয়েছে এবং কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকেও রয়েছে, এর জেরে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে আমরা প্রচণ্ড বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বিশেষ করে বাংলাদেশের যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, এদিকে মাথাবেরিয়া, বরিশাল, মতিরহাট, লালমোহন, ফটিকচারি, চিটাগাঁও, এদিকে মহেশখালী, রাজস্থলী থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা অর্থাৎ চট্টগ্রামটায় বৃষ্টি থাকছে। বাংলাদেশের সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, ময়মনসিংহ, পূর্ব দিকটা বাংলাদেশের এদিকেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে ত্রিপুরাতেও দেখতেই পাচ্ছেন যে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। তবে বৃষ্টি বজ্রমুটে গেলে আরেকটু ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে পারবো যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির অ্যালার্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন যেমনটা বললাম যে টাইফুন ইয়াগির গভীর নিম্নচাপটি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে রয়েছে। বিশেষ করে অনেকটা পশ্চিমবঙ্গের দিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং সমুদ্র তো উত্তাল থাকছে, যার জেরে মৎস্যজীবীদের আগেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুতের অ্যালার্ট এবং বন্যার সতর্কবার্তা বিশেষ করে রয়েছে খাতড়া, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, ধানবাদ, চিত্তরঞ্জন এই সাইডটা।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বন্যার অ্যালার্ট রয়েছে, চাকুলিয়াতেও রয়েছে। অন্যদিকে যদি দেখি বাংলাদেশের চিটাগাং, মহেশখালী, এদিকে টেকেনাফ, এদিকে ফটিকচারি, রাজস্থলী, এদিকেও বন্যার অ্যালার্ট রয়েছে। চট্টগ্রামটায় বন্যার অ্যালার্ট দেখতে পাচ্ছি এবং ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি। উদয়পুর, ভ্যালিনিয়া, এদিকে মগিয়া, বাড়ি থেকে শুরু করে শিলচর বাজার, আমবাসা, অমরপুর, খোয়াই, আগরতলাতে থাকছে বৃষ্টিপাত। তো বুঝতেই পারছেন বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে থাকছে আজকে। পাশাপাশি বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, নাগেরপুর, কাশপিয়া, সিরাজগঞ্জ, এদিকে সিংড়া, রাজশাহী, মেরপুর, এদিকে বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুর সাইডে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে যেমনটা বললাম হালকা পশলা বৃষ্টি, ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই 1টা 2টো নাগাদ যদি আমরা দেখি পুরোপুরিভাবে এই নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গে একদম প্রবেশ করে যাচ্ছে। অর্থাৎ ধরুন কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি, কলকাতা এবং নদিয়ার দিকে প্রবেশ করছে। এর জেরে প্রচণ্ড পরিমাণে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাগুলিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দমকা ঝোড়ো হাওয়া, সমুদ্র থাকবে উত্তাল। এদিকে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, এদিকে মুর্শিদাবাদে থাকছে দমকা ঝোড়ো হাওয়া। পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া থাকছে। মালদা উত্তরের দিকেও কিছুটা দমকা ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি। মালদা, 2 দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাটের দিকেও দমকা ঝোড়ো হাওয়া রয়েছে। ত্রিপুরার দিকেও কিছুটা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই মুহূর্তে সবথেকে বেশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, এদিকে প্রায় 60-70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে। আবার বাংলাদেশের চিটাগাং, ফটিকচারি, সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলিতেও আমরা 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। অন্যদিকে যদি দেখি আমরা বিশেষ করে দীঘা, মন্দারমণি, এদিকেও আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, নামখানা এই সাইডেও। তো বুঝতেই পারছেন সমুদ্র অনেকটাই উত্তাল থাকবে, যেহেতু গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করে গেছে। এর জেরে ভারী লেভেলের বৃষ্টিও থাকছে। দুপুরের দিকে সম্পূর্ণরূপে ভারী লেভেলের বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে, উত্তরবঙ্গে অনেকটাই কম। তবে দক্ষিণবঙ্গে এতটাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যে বন্যার পরিস্থিতি কিন্তু অনিবার্য, এমনটাই আগেই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং অফিসিয়ালিভাবেও কিন্তু জারি করা হয়েছে। তো পুজোর আগেই বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এমনটাই সতর্কবার্তা রয়েছে এবং সরাসরি লাইভেও আপনারা দেখতে পাচ্ছেন। এই বৃষ্টিপাত বিকেলের দিকেও থাকবে, অর্থাৎ আজ সারাদিন ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি এবার কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কি না অবশ্যই কিন্তু জানাবেন। তো আমরা দেখতে পাচ্ছি আজ সারাদিন বৃষ্টি থাকছে, রাত্রেও বৃষ্টি থাকছে। আগামীকাল 15 তারিখ রবিবার দিনও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জুড়ে। পাশাপাশি 16 তারিখও যদি আমরা দেখি, 16 তারিখও আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু ওড়িশার দিকে প্রবেশ করবে। ওড়িশাতে তো বৃষ্টি হচ্ছে, আবারও ভারী লেভেলের বৃষ্টি 16 তারিখ থেকে ওড়িশায় থাকছে। পাশাপাশি আস্তে আস্তে এই নিম্নচাপটি কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যপ্রদেশের দিকে প্রস্থান করবে, ইউপি, মধ্যপ্রদেশ এই সাইডে প্রস্থান করবে। তখন বৃষ্টির যে দাপট সেটা কিন্তু কমবে, অর্থাৎ 17 তারিখ মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে, উত্তরবঙ্গ, অসম থেকে কিন্তু অনেকটাই কমবে, যেহেতু এই নিম্নচাপটি আস্তে আস্তে মধ্যপ্রদেশ, গোয়ালিয়র, এদিকে ইউপি, নিউ দিল্লি এই সাইডে কিন্তু প্রস্থান করতে পারে। তবে আজকে তো ভারী লেভেলে বৃষ্টি থাকছে, সেটা তো আপনারা সরাসরি একদম লাইভেই দেখতে পারলেন। বজ্রঝড় বৃষ্টি মুডে গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে বজ্র বিদ্যুতের যে সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে। এই মুহূর্তে বজ্র বিদ্যুতের সম্ভাবনা যে জায়গাগুলিতে রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। উত্তরবঙ্গে কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে, দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে, ত্রিপুরা, বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বজ্র বিদ্যুৎ হতে পারে এবং অসমের দিকেও কিছুটা হতে পারে। তবে বৃষ্টির পরিমাণে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো 12 ঘন্টায় বৃষ্টি আমাদের গোটা পশ্চিমবঙ্গের দিকে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সিস্টেমটি দেখতে পাচ্ছেন, 24 ঘন্টা করলে আরেকটু ভালো দেখতে পারবেন যে এই যে নিম্নচাপের সিস্টেমটি বঙ্গোপসাগর থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, এদিকে ত্রিপুরা থেকে শুরু করে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে, এর জেরে আমরা ভারী লেভেলের বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পরবর্তী 24 ঘন্টায় লক্ষ্য করতে পারবো, 12 ঘন্টাতেও লক্ষ্য করতে পারবো। এবং পরবর্তী 3 দিনে যদি আমরা দেখি, পরবর্তী 3 দিনে আমরা দেখতে পাচ্ছি আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের
বৃষ্টিপাতের যে লেভেল সেটা কিন্তু প্রায় 200 মিলিমিটার পর্যন্ত 225-30 মিলিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্যার অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 5 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি এবং 10 দিনেও আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে, অর্থাৎ 10 দিনেও ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাপমাত্রা নিয়ে যদি আজকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আকাশ পাতাল তাপমাত্রার পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে যেহেতু অর্থাৎ নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দিকে রয়েছে, তো তাপমাত্রা অবশ্যই কম থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, সুন্দরবনের দিকে তাপমাত্রা 26-27 ডিগ্রি থাকছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া এদিকেও তাপমাত্রা 25-26 ডিগ্রি। বাঁকুড়া, পুরুলিয়া 25-26 ডিগ্রি। বর্ধমান 25-26 ডিগ্রি রয়েছে। আরামবাগ, এদিকে কলকাতা, এদিকে চন্দ্রনগর, শান্তিপুর, কৃষ্ণনগরের দিকেও 27-28 ডিগ্রি রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে 26-27, বীরভূমে দেখতে পাচ্ছি 26-27। তবে যখন আমরা উত্তরবঙ্গের দিকে যাব তাপমাত্রা ঊর্ধ্বমুখী পাবো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মালদায় 30 ডিগ্রি, বালুরঘাটে 31 ডিগ্রি, 2 দিনাজপুরে 31 ডিগ্রি, কোচবিহারে 32-33 ডিগ্রি আজকে তাপমাত্রা পৌঁছে যাবে। আজকে যেহেতু কিছুটা বৃষ্টিপাত হচ্ছে তাই তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে, তবুও তাপমাত্রা 33 অর্থাৎ 32-33 ডিগ্রির দোরগোড়ায় চলে যাবে। আলিপুরদুয়ারেও তাই, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও একই রকম পরিস্থিতি। চলে যাব অসমের দিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছেন 33-34, কোথাও কোথাও 35-34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে অসমের তাপমাত্রা, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের সিলেটেও আমরা 32-33 ডিগ্রি দেখতে পাচ্ছি, তবে কাশপিয়া, ঢাকা, নাগেরপুর, সিরাজগঞ্জ এই সাইডটা, গোটা বাংলাদেশের বাকি সাইডটাতে আমরা তাপমাত্রা কম দেখতে পাচ্ছি। শুধু ঊর্ধ্বমুখী রয়েছে বগুড়া, ঘোড়াঘাট, রংপুর উত্তর দিকটা এবং পূর্ব দিকটা। ত্রিপুরাতেও আমরা এই মুহূর্তে তাপমাত্রা যথেষ্ট কম, অর্থাৎ 25-26 ডিগ্রি দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।